আয় আয় ওসমান হাদির লাশ নিয়ে যা বলা সেই ভাইরাল পুলিশকে অবশেষে গ্রেফতার করল র্যাব। রাজধানীর শাহবাগ যমুনা এলাকায় চলমান উত্তেজনার মধ্যে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে যে পুলিশ সদস্য ভাইরাল ভিডিওতে বলেছিলেন আয় আয় হাদির লাশ নিয়ে যা, সেই পুলিশ সদস্যকে অবশেষে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এই গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া ও রাজপথে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কেউ আবার এটাকে দেরিতে হলেও ন্যায় বিচারের প্রথম ধাপ বলে অভিহিত করছেন। ঘটনার সূত্রপাত গত 6 ফেব্রুয়ারি। ইনকিলাব মঞ্চের কর্মীরা শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছিলেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে একজন পুলিশ সদস্য আন্দোলনকারীদের লক্ষ্য করে চিৎকার করে বলেন আয় আয় হাদির লাশ নিয়ে যা। এই কথা শহীদের প্রতি অপমান ও উপহাস হিসেবে দেখা হয়। ভিডিওটি কয়েক ঘন্টার মধ্যে লক্ষাধিক ভিউ পায় এবং ফেসবুক, এক্স, ইনস্টাগ্রামে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, এই কথা শুধু একজন পুলিশের মুখ থেকে বের হয়নি, এটা পুরো বাহিনীর মানসিকতার প্রতিফলন। শহীদ হাদির লাশ নিয়ে এমন অমানবিক উপহাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং দাবি জানিয়েছি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। প্রিয় দর্শক, আপনার কী মতামত তা অবশ্য কমেন্ট করে লিখে জানান এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশে অবিচল। চলুন দেখি। র্যাবের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, গতকাল রাত 11টার দিকে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে কনস্টেবল রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। র্যাব 4-এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ভাইরাল ভিডিওর পর আমরা তদন্ত শুরু করি। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর উপরের নির্দেশে অভিযান চালানো হয়। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসা করা হচ্ছে। এছাড়া ভিডিওর প্রেক্ষাপট, তার পূর্বের রেকর্ড এবং ঘটনাস্থলে তার ভূমিকা খতিয়ে দেখা হবে। গ্রেফতারের পর রাকিবুলকে র্যাবের হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবে তিনি দাবি করেছেন যে সংঘর্ষের মধ্যে উত্তেজনায় কথাটি বলে ফেলেছেন, কোনো ইচ্ছাকৃত অপমানের উদ্দেশ্য ছিল না। তবে র্যাব সূত্র জানিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে পাঠানো হবে। সম্ভাব্য অভিযোগের মধ্যে রয়েছে সরকারি কর্মচারী হিসেবে অসৎ আচরণ, জনসাধারণের অনুভূতিতে আঘাত এবং শৃঙ্খলা ভঙ্গ। এই গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন। একজন কর্মী বলেন, এটা ছোট একটা জয়, কিন্তু আমাদের মূল দাবি হাদির হত্যার বিচার। এই পুলিশের গ্রেফতার দেখে মনে হচ্ছে সরকার শুনছে। অন্যদিকে কিছু সমালোচক বলছেন এটা আইওয়াশ, শুধু জনরোষ কমানোর জন্য একজনকে বলির পাঠা বানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছি। এই ঘটনা তার প্রমাণ। দোষী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জাতিসংঘে চলমান আলোচনায় হাদি হত্যার তদন্তে সহযোগিতার বিষয়টি উঠে এসেছে। এই ঘটনা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে। ইনকিলাব মঞ্চের পাশাপাশি ছাত্র সংগঠনগুলো এখনও রাজপথে। অনেকে বলছেন এই গ্রেপ্তার প্রথম পদক্ষেপ মাত্র, পুরো হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। র্যাবের এই দ্রুত অভিযানকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন, কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি সত্যিকারের জবাবদিহিতা নাকি ক্ষোভ নিবারণের অস্থায়ী ব্যবস্থা? সময় বলবে। তবে আজকের এই গ্রেপ্তার অন্তত একটা বার্তা দিয়েছে যে শহীদের প্রতি অপমানের দাম দিতে হবে। কনস্টেবল রাকিবুলের গ্রেপ্তার শহীদ ওসমান হাদির প্রতি অপমানের প্রথম জবাবদিহিতা। এটি আন্দোলনকারীদের মনে আশার আলো জ্বালালেও মূল লক্ষ্য অটুট। হাদির হত্যাকাণ্ডের পূর্ণ সুষ্ঠু বিচার হবে কিনা সময় বলবে।